সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। হ্যাঁ, আজকে থাম্বনেল এবং টাইলে দেখে বুঝে গেছেন আমরা কি গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি লঙ্কা গাছ। আর লঙ্কা গাছ বলতে বিশাল বড় জায়গা থেকে লঙ্কা চাষ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন কিংবা যারা ছোট বাড়িতে থাকেন, নিজস্ব যাদের ছাদ বাগান আছে বা যাদের নেই, সবার জন্যই এই ভিডিওটি মনে করতে পারি আপনি কার্যকরী করতে পারেন। সত্যি কথা বলতে একটা ছোট্ট জায়গা, ছোট্ট একটা পরিসর হলেই কিন্তু আপনি এই লঙ্কা চাষ করতে পারেন। আর লঙ্কা প্রতিটা বাড়িতে নিত্য প্রয়োজনীয় সবজি, অর্থাৎ মশলার মধ্যে রান্নাঘরে একটা উপযুক্ত প্রয়োজনীয় মশলা হিসাবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমি ভূমিকা খুব বেশি বড় করবো না, শুধু আপনাকে একটাই কথা প্রথমে বলবো যে এইরকম ছোট বড় পাকা কাঁচা সব রকম লঙ্কা পেতে হলে বিশাল বড় যে পটের দরকার, এরকম একটা গ্রোয়িং ব্যাগে কিন্তু আপনি এরকম চাষ করতে পারেন। তো কীভাবে চাষ করবো সেটাই আমরা ধাপে ধাপে শিখে নেব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আমরা এর জন্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের চারা। একটা ছোটো গাছের চারা কী করে পাবো সেটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে যদি আলোচনা করি, এরকম একটা পাকা লঙ্কা আপনি এখান থেকে ম্যানেজ করতেই পারেন, অথবা বাজার থেকে যে শুকনো লঙ্কাটা নিয়ে আসছেন, যদি সেটাকে আপনার পছন্দ হয় সেটাও নিয়ে আসতে পারেন। কারণ আমরা তো শখের বাগানি, যারা ব্যবসায়িক বিক্রি করে তারা তো প্যাকেট সিড, যেখান থেকে সিড ব্যাংক থেকে প্রচুর সিড কালেকশন করতে পারে, কিন্তু আমরা তো নেব দুই একটি গাছ। তাহলে আমাদেরকে কী করতে হবে, একটুখানি নার্সারিতে গিয়ে খোঁজ নিতে হবে। যদি নার্সারিতে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি বাজার থেকে যে শুকনো লঙ্কা নিয়ে আসছেন সে শুকনো লঙ্কাটাই আপনি নিয়ে নেবেন। কীরকম, আপনার ধরুন এরকম একটা লঙ্কার সিড আপনার খুব পছন্দ হয়েছে, যে ঝাল টাল আছে, দেখতে ভালো লাগে, তাহলে এর কী করবেন, বীজটা সংগ্রহ করবেন। এইভাবে বীজ সংগ্রহ করবেন। বীজ সংগ্রহ করার পর কী করবেন, যে এখানে আমি একটা ছোট্ট একটা পট নিয়েছি, এখানে বীজগুলোকে আস্তে আস্তে ফেলে দেবো। একটুখানি হাত দিয়ে চেপে চেপে দেবো, এইভাবে চেপে দেবো। চেপে দেওয়ার পরে আমি কয়েকদিন পরে দেখবো এই গাছগুলো একটু আর বড় হতে গেলেই কিন্তু আমরা সেখান থেকে চারা সংগ্রহ করে নেব। এইবার আমাদের দরকার এরকম একটা গ্রোয়িং ব্যাগ। গ্রোয়িং ব্যাগে মাটি, বালি, কম্পোস্ট, অন্য কিছু দেওয়া দরকার নেই। একেবারে এগুলো প্রাকৃতিক গাছের মতো সিংকুচি বন্ডাস আপনাকে যে লাগবেই তা নয়, কিন্তু তবে এরকম গ্রোয়িং ব্যাগে করতে গেলে আমাদের ওয়েল ড্রেনেজও করার ব্যবস্থা করা নয়, শুধু বালি মিশিয়ে দিলেই মাটিতে দেখবেন কম্পোস্ট আর বালি থাকলেই জল, অতিরিক্ত জলটা এটা বেরিয়ে যায়। এবার কি করবো, তাহলে আমরা এরকম একটা চারা গাছ যখন একটু বড় হয়ে যাবে, মোটামুটি 30 থেকে 40 দিনের মাথায় গাছগুলো কিন্তু বড় হয়ে যায়। এবার সেটা একটা গ্রোয়িং ব্যাগে, এরকম গ্রোয়িং ব্যাগে আমি এটা বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিলাম। একটুখানি জলও দিয়ে দিতে হবে। জল দিয়ে প্রথমে 1 সপ্তাহ রাখবো আমি ছায়ায়, তারপরে আমি এটাকে দিয়ে দেবো ধীরে ধীরে সেমি শেডে, তারপরে আমি একেবারে পূর্ণ রোদে দেবো। কারণ লঙ্কা গাছ সত্যি কথা বলতে একেবারে পূর্ণ রোদের গাছ। এইভাবে ধীরে ধীরে গাছটি বড় হবে। তারপরে মোটামুটি 60 থেকে 70 দিনের মাথায় আমরা এই গাছটার দিকে লক্ষ্য করব কী অবস্থায় আসছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছটা অনেকটাই বড় হয়েছে, এবং এখানে খুব খেয়াল করে দেখতে গেলে ছোট ছোট ফুল বোধহয় দেখতে পাচ্ছি। দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন, একেবারে ছোট ছোট ফুল। ক্যামেরায় ঠিক আসছে কিনা বলতে পারবো না, তবে ফুল যে হচ্ছে সেটা আমরা খেয়াল রাখতে পেরেছি। এবার কি করতে হবে, তাহলে যখনই ফুল আসবে তখনই আমরা দিয়ে দেবো এরকম মিরাকুলান। এই মিরাকুলান কিন্তু আমরা মোটামুটি লিটারে 1.5 ml দিয়ে স্প্রে করে দেব। তো স্প্রে অবশ্যই আপনাদের সামনে আমি করে দেব। এই স্প্রে করার মোটামুটি আমরা 2 সপ্তাহ পরে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। চলুন 2 সপ্তাহ পরে কি অবস্থা হয়। বন্ধুরা, গাছটা অনেকটা বড় হয়েছে এবং কিছু কিছু লঙ্কা একেবারে সবুজ ধারণ করেছে, মোটামুটি হারভেস্ট করার মতো হয়ে গেছে। সবুজ যেগুলো আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি সেখানে আসবে, এবং প্রচুর ফুলও যে আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল একদম। এরকম একটা ছোট্ট একটা গ্রোয়িং ব্যাগে আপনি অবাক হয়ে যাবেন যে এরকম এতটা ফুল এবং কাঁচা লঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কাঁচা লঙ্কা প্রয়োজন পড়লে আমরা কাঁচা লঙ্কা হারভেস্ট করতেই পারি। তবে এই সময় এই গাছে একটা মারাত্মক রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে আপনার পাতা কুঁকড়ে যাওয়া। এই পাতা কুঁকড়ে যাওয়া যদি রোগটাকে আপনি যদি সামলাতে পারেন, অর্থাৎ এই রোগ থেকে যদি মুক্তি দিতে পারেন গাছকে, তাহলে সবচাইতে আপনি লাভবান, সবচাইতে আপনি বেশি লঙ্কা ফলাতে পারবেন। তো কি করব, এই জন্য একটি মাত্র আপনাকে বলে দেব নাম, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়ার জন্য দেখতে পাবেন ইমিডাক্লোপিড। হ্যাঁ বন্ধুরা, ইমিডাক্লোপিড আপনি সপ্তাহে 1 বার ব্যবহার করবেন। প্রয়োজনে আপনি 2 বার ব্যবহার করতে পারেন, তবে সর্বোচ্চ আপনি যদি মনে করেন যে আমার কাছে নেই, তাহলে 15 দিনে অবশ্যই 1 বার এটা ব্যবহার করবেন। তাহলে আপনার গাছ একেবারে থাকবে নীরব। আর 15 দিন অন্তর
আপনি অবশ্যই মিরাকুলাম স্প্রে করবেন, তাহলে প্রচুর ফুল ফলে ভর্তি হয়ে যাবে। এইবার আমরা চলে যাব গাছগুলোকে একটু আমরা মানে দেখব যে এর পাকা পূর্ণ হতে আরও কতদিন সময় লাগে। মোটামুটি 70 দিন পর্যন্ত আমাদের গাছের বয়স হয়ে গেছে। এবার আমি 85 থেকে 90 দিনের পরে গাছের কী অবস্থা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখছেন পাকা পাকা একেবারে গাছে লঙ্কা আছে। তো প্রথমেই এই চিন্তা করতে হবে যে গাছে আপনার লঙ্কা পেকে গেছে, তার মানে গাছে আপনাকে এর নতুন আপনি ফুল ফল পেতে হলে আপনাকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে। আপনাকে যেগুলো আপনার ম্যাচুর হয়ে গেছে আর কি, একেবারে পেকে গেছে, সেটাকে আপনাকে ম্যাচুর করে নিতে হবে, হারভেস্ট করে নিতে হবে। তো সেটাই আমরা এবার করব। আমি পাকা লঙ্কাগুলোকে হারভেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কা হারভেস্ট করার দরকার নেই, কারণ গাছে আপনি থাকবে, গাছে চাইলেই আপনি গাছ থেকে সংগ্রহ করতে পারবেন কাঁচাগুলো। তো এইবার আমাদের কাজ হবে গাছে কিছু খাবার দেওয়ার। তো খাবার দেওয়ার আগে গাছের গোড়াতে যদি কোনো আগাছা থাকে সেটাকে আপনাকে তুলে নিতে হবে, আগাছা তুলে নিতে হবে। পচা পাতা যেগুলো পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে নেব। তারপরে আমি একটু নিড়ানি দিয়ে মাটিটাকে হালকা করে নেব। এবার বন্ধুরা আমি একটু খাবার সম্পর্কে বলি। খাবার বলতে এখানে যদি কেউ যদি মনে করে আমি জৈবিকভাবে করব, জৈবিকভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনি দেবেন নাইট্রোজেনের উৎস হিসাবে আপনাকে দিতে হবে শিংকুচি, এবং ফসফেটের উৎস হিসাবে দিতে হবে আপনাকে সেটা হচ্ছে বোন ডাস্ট। আর যেটা পটাশের উৎস হিসাবে জৈবিকভাবে ভাবতে গেলে এই যে পেঁয়াজের খোসা যে আমরা ভিজিয়ে রাখি, সেটা আমি অবশ্য তৈরি করে রেখেছি, সেটা আপনাদের দেখাচ্ছি আমি, যে ওটাকে জলে মিশিয়ে রেখেছি এইরকম একটু লালচে ভাব হয় আর কি। সেটা আমি অবশ্যই আগে দিয়ে দিতে পারি। আর যেটা আপনারা যদি মনে করেন যে কিচেন ওয়েস্ট থেকে যে জলটা দেবেন, আমি একসঙ্গে এক জায়গাতে আমি এটা জমা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে দিতে পরবর্তীতে, কারণ আমি এই খাবারটা দেবো তারপরে। তো আমি এটা কিচেন ওয়েস্ট থেকে এটা আমি নিয়েছি, এটাও আমি দিতে পারি। তারপরে আমি যদি মনে করেন 19 খুব ভালো কাজ করে এটার জন্য, সেটাও আমি কিছুটা জল আমার তৈরি করা আছে, এটাও আমি এটা এক জায়গায় ঢেলে দিলাম। আর যেটা হচ্ছে আপনার খোল জলটাকেও আমি এখানে ঢেলে দিলাম। এগুলো হচ্ছে অর্গানিক খাবার। অর্গানিক খাবার ছাড়াও যদি আপনি মনে করেন এত কিছু অর্গানিক আমি তৈরি করতে পারবো না, তাহলে কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে আপনার এই যে খাবারটা এই যে দেখতে পাচ্ছি এনপিকেটা, এই এনপিকেটা হচ্ছে 10-26-26। এখানে আপনার গাছটা বড় হবে, ফুলও হবে, আর আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। তাহলে এই খাবারগুলোকে আপনি এখানে দিয়ে একটু ভালো করে একটু, তবে এইটা আপনার লঙ্কা হারভেস্ট করা পরেই দেবেন, অন্য সময় দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে লঙ্কা হারভেস্ট করে যখন তখন এটা গাছে দিয়ে দিবেন। দিয়ে আর যে আমি খাবারগুলো মিশালাম তরল লিকুইডগুলো, সেগুলো একটুখানি দিয়ে দেবেন। গাছে একটু খাবার দিলে জল দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। এইবার আপনি গাছটাকে রাখবেন রোদে, কারণ এটা প্রচণ্ড রোদ পছন্দ করে। আর গাছে কোনো পোকামাকড় হলে আপনি যে কোনো আপনার সাইপ্রামাথ্রিন গ্রুপের আপনি যে কোনো পেস্টিসাইড আপনি এটা 15 দিন, কমপক্ষে 15 দিন ওয়েট করুন, 15 দিন গ্যাপে আপনি একবার স্প্রে করে দেবেন, তাহলে গাছ থাকবে নিরোগ এবং প্রচুর থাকবে। কারণ গাছে পোকামাকড় লাগার পর যখন আপনি স্প্রে করতে যাবেন তখন কিন্তু এটা নিয়ন্ত্রণ করা অসুবিধা হয়। তাহলে এমনি নিয়মিতভাবে করবেন, তাহলে গাছ থাকবে সুস্থ। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে এরকম বিভিন্ন সবজি, ফল, ফুলের গাছের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।